হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম ভেরি সরি, আমি এত রাত্রিবেলাতে ভিডিওটা বানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না। তো রাজকুমারের সেকেন্ড সং বরবাদ, যেটা বেরিয়ে গেছে, ড্রপ করা হয়েছে। তো আজকেই 7টার সময় ড্রপ করা হয়েছে। তো গানটা আমার কেমন লাগলো? রাজকুমার সিনেমাটা বাংলাদেশে সুপারস্টার শাকিব খানের সিনেমা। এটা ঈদ 2024-এ আসতে চলেছে। তো এবার আমি ডিরেক্ট গানটার কথায় চলে আসি। এর গানটা গেয়েছেন আলিফ এবং মিউজিক ডিরেক্টর হলেন প্রিন্স মোহাম্মদ। তো এখানে যদি আমি গানটার কথা এমনি বলি, তো এখানে একটা ক্যারেক্টারের কিছু ডেসক্রিপশন আছে, মানে শাকিব খান যে ক্যারেক্টারটাতে অভিনয় করছেন তার ডেসক্রিপশন আছে, কিছু কিছু লোকেশন আছে ভীষণই সুন্দর। এবং সেই সব লোকেশনসগুলোকে ভালোভাবে এখানে তোলা হয়েছে। কিছু কিছু জায়গা আর্টিফিশিয়াল মনে হচ্ছে, কিন্তু বাট স্টিল গানটার জন্য, মানে গানের কথাগুলো এতটাই সুন্দর যে গানটার জন্য অতটা মনে হয় না। সবচেয়ে আমার ভালো সিনটা লাগে যে শাকিব খান হেঁটে আসছে, পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। এই সিনটা দেখতে বেশ ভালো লাগে। তার হিরোইনের সঙ্গে তার কিছু কিছু পোর্শন আছে। তবে এটা সত্যি কথা যে হিরোইনের সঙ্গে, মানে এই সিনেমার লিড ক্যারেক্টার মানে ফিমেল লিডের সঙ্গে কিন্তু পেয়ারিংটা অতটা ভালো লাগছে না। এবার এখানে যদি ডিরেক্টর যদি মানে ফিমেল লিড ক্যারেক্টারের সঙ্গে যদি পেয়ারিং, যদি এটা রোমান্টিক, পুরোটাই যদি রোমান্টিক সিনেমা হয় এবং ফিমেল লিডের সঙ্গে যদি শাকিব খানের যদি পেয়ারিং ভালো না লাগে, তাহলে কিন্তু সিনেমাটা কিন্তু, আর যা কিছু হোক, বক্স অফিসটা আমি ছেড়ে দিচ্ছি, ক্রিটিক্যালি কিন্তু এক্লেম হবে না। এখানে কিন্তু কোটনি কফিকে কিন্তু অতটা ভালো লাগছে না। তো এটাই ছিল আমার রিয়াকশন। কিন্তু গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। গানটা এমনি মানে গানের কথাগুলো বেশ সুন্দর লেগেছে আমার। তো এইটাই ছিল আমার রিয়াকশন এই গানটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।